আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের এই ছোট্ট ক্লাসটাতে আমরা শুধুমাত্র এই সিম্পল ডিজাইনটি দেখব। ডিজাইনের শুরুতে একটা কথা বারবারই আমি বলি সেটা হচ্ছে যে আমার যে ক্লাসগুলো থাকে সেগুলো শুধুমাত্র যারা নতুন ডিজাইনার তাদের জন্যই। তো আজকের ক্লাসটিও ব্যতিক্রম কিছু নয়। আজকের ক্লাসটিও আমরা নতুন ডিজাইনারদের উদ্দেশ্য করেই একটা লোগো ডিজাইন করব। তো এইটা হচ্ছে Facebook এর জন্য লোগো ডিজাইন। আপনি Facebook পেজের জন্য বলতে পারেন অথবা প্রোফাইলের জন্য এখন প্রোফাইলও তো পেজে কনভার্ট হয়। তো আপনারা চাইলে সেখানেও ইউজ করতে পারেন। তো মেইন বিষয় হচ্ছে আজকের ক্লাসটি হলো লোগো ডিজাইনের উপরে। আপনারা অনেকেই দেখেই বুঝে ফেলেছেন। তো শুরুতে আমরা যে সাইজটা নিয়েছি এটা আমরা নিয়ে নিবো। আপনারা চাইলে সাইজটাকে ১০০০ বাই ১০০০ নিতে পারেন। আমি ৫০০ বাই ৫০০ নিবো। তো এই সাইজটা অনেক সময় দেখা যায় কি প্রিন্ট হয় এগুলা। মানে যে পেজের জন্য আমরা ডিজাইনটা করব দেখা যাবে যে পেজের ওই মালিক বা পেজের ওনার সে তার প্রোডাক্টের লেভেল হিসাবে এটাকে প্রিন্ট করতে পারে। এর কারণে আমরা যখন এখান থেকে নিউ এই যে কাস্টমে আসার পরে এখানে যখন ৫০০ বাই ৫০০ পিক্সেল নিবো, নেওয়ার পরে এখানে বিশেষ করে এই যে কালার মোড এ এসে আপনারা এখানে RGB কালার থাকলে পরে এটাকে CMYK কালার করে দিবেন। কারণ যখন এটা প্রিন্ট করা হবে তখন তাহলে কালারটা ঠিক থাকবে। এর কারণে CMYK করে দিবেন। তারপর ক্রিয়েট। এইটা হচ্ছে আমাদের ক্যানভাস সাইজ। এই ক্যানভাসের মধ্যে আমরা আমাদের ডিজাইনটা করব। তো এখানে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের নামটা লিখতে হবে এবং স্লোগানটা এড করতে হবে। তারপর আমাদের PNG এই যে এখানে একটা PNG আছে এটাকে আপনারা চাইলে পেন টুল দিয়ে ক্রিয়েট করতে পারেন। আর এখানে আমার একটা PNG করাই আছে সেটাকে আমি শুধুমাত্র ইম্পোর্ট করব। আর এইটাকে আমাদের করতে হবে। এটা আমাদের মানে ডিজাইনের মধ্যে ডিজাইন করতে হবে। নাইলে আমরা এটা পাবো না। তো চলেন একবারে স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে কোথা থেকে আমরা শুরু করব। তো শুরুতে আমরা এখানে আমাদের নামটা লিখে নিব। তো এর কারণে আমি টেক্সটে চলে যাচ্ছি। তো অনেকেই বলেন ভাই এগুলো দেখানোর দরকার নাই। কিন্তু অনেকে আবার কমেন্ট করেন ভাই একদম শুরু থেকে সবকিছু দেখান যে এটা স্টেপ বাই স্টেপ যতই ভিডিও লম্বা হয় হোক। তো ভিডিও লম্বা হলে করার কিছু নাই। আমরা যারা নতুন ডিজাইনার তারা একমাত্র দেখব। তো দেখেন এখানে আমি একটা ফন্ট ইউজ করতেছি। তো এটা ফন্টের নাম আমি পরে বলে দিচ্ছি। আগে আমি এখানে লিখে নিই নাস্তা ডাইন মানে আমাদের পেজের নাম। আপনার পেজের যে নাম হবে সেটা আপনি এখানে লিখতে পারেন। তো আমরা এখানে লিখে নিচ্ছি নাস্তা ডাইন। সরি এখানে আমি এনটাকে ক্যাপিটাল লেটারে লিখবো। আর এখানে ডিটাকে আমি ক্যাপিটাল লেটারে লিখবো। এই হচ্ছে আমাদের পেজের নাম। এরপর আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখানে ফন্ট কোনটা ইউজ করলাম সেটা হচ্ছে আপনারা অনেকেই গুগল করলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে হ্যান্ডেলসন HANDELSON। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন ডিসপ্লেতে। এই নামটা লিখে গুগলে সার্চ করলে আপনারা এই ফন্টটা পেয়ে যাবেন হ্যান্ডেলসন। এরপরে আমরা এটাকে আর হ্যাঁ, এই ফন্টটার কয়েকটা ক্যাটেগরি আছে। এখান থেকে আমরা যেটা আপনার এই টেক্সটের জন্য যেটা আপনার কাছে সুন্দর লাগবে সেটা আপনি ইউজ করবেন। তো আমি টেক্সটটাকে অল্প একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আমাদের এর নিচে একটা লাইন টানতে হবে। এই লাইন টানার জন্য আমরা এখান থেকে এই যে শেপের যে অপশনটা আছে রেক্টেঙ্গেল টুল, লাইন টুল এখানে যেটা আছে লাইন টুলটা আমরা নিবো। আর লাইন টুলটা নিয়ে আমরা এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শিফট চেপে ধরে আপনি ক্লিক করেন। সরি টানেন তাহলে দেখবেন এটা একদম সোজা হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটু লোড হচ্ছে। ওকে করেন। আর হ্যাঁ, এখানে কালার মোড যেটা আছে কালার মোডটা একটু আপনাদের দেখাই দেই কোন কালার আমি ইউজ করতেছি। ফন্টে আমরা ক্লিক করি ডবল ক্লিক। এখানে কালার কোডটা নিয়ে নেন আপনারা। কালারটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে কালার কোড। আপনারা এই কালার চাইলে ইউজ করতে পারেন অথবা আপনাদের যেকোনো কালার আপনি যদি চান যে লাল বা আপনি চাইলে হলুদ কালার আপনার ডিজাইনে যেইটা যায় সেইটা আপনি ইউজ করবেন। ঠিক আছে? এখানে আপনি কালো কালার দিলেও ডিজাইনটা সুন্দর দেখাবে। তবে আমি এখানে একটা অন্য কালার নেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের মেইন কাজ। এরপরে সরি এই হচ্ছে আমাদের টেক্সটের কাজ। এরপরে আমাদের স্লোগান এড করতে হবে। মেইন কাজ এখনো পড়ে আছে। কারণ আমাদের লোগোর জন্য যেই রাউন্ড শেপটা এবং এখানকার যেই আ রাঁধুনির যে ক্যাপটা এটা আমাদের এখানে এড করতে হবে। এখানে বিশেষ করে ফোকাস রাখবেন আমরা কোন ধরনের পেজের কাজ করতেছি। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রিলেটেড পেজ। তার কারণে আমাকে এখানে রেস্টুরেন্ট বোঝানোর জন্য এখানে ক্যাপটা ইউজ করেছি এবং এখানে একটু নিয়ে যাই আমাদের মেইন লোগোতে। এই ক্যাপটা ইউজ করেছি এবং এখানে একটা সামিজ বোঝানোর ট্রাই করেছি। তো এটা হচ্ছে আমাদের আ কি বলে? আমাদের রেস্টুরেন্ট রিলেটেড কাজের কারণে এইটা। তো আমরা এখন লিখব ফর হেলথি ফুড এখানে আমরা এখন এড করব। তো এখান থেকে আমরা টেক্সটে চলে যাচ্ছি। যাওয়ার পরে টেক্সটের কালার টেক্সটটা আমরা চেঞ্জ করি। সেটা হচ্ছে আমরা এরিয়াল এ দিয়ে দিলাম। ওহহো! সরি কন্ট্রোল জেড। আমরা এখনো ওইটাতেই আছি। আমরা এখন টেক্সটে ক্লিক করব। এখানে এখন ক্লিক করে নিয়ে আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেই। এটা আমরা লিখব এরিয়াল এ। এখানে লিখব জাস্ট ফর এইটুকু লিখলাম জাস্ট মানে হেলথি ফুড। এইটাকে লিখার পরে ওকে করেন। ওকে করার পরে সাইজটাকে আমরা ছোট করার জন্য কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পরে এটাকে আমরা সাইজটা ছোট করে দিব।
আপনার ডিজাইনে যেইটা সুন্দর লাগে, যেই সাইজটা সুন্দর লাগে সেই সাইজটাতে দেওয়ার ট্রাই করবেন। ধরেন আমি এই সাইজটাতে দিলাম। ওকে করতেছি। এরপর আমাদের এখানে ছোট্ট একটা আরেকটু কাজ আছে সেটা হচ্ছে আমাদের শেপ নিতে হবে একটা। এটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমরা কাজ করব। তো একটা রেক্টেঙ্গেল আমরা নেই। রেক্টেঙ্গেলটাকে আমরা এখান থেকে নিচ্ছি। নেওয়ার পরে হালকা করে ২ সাইডে সমান রাখবেন। 10/10 বা 12/12 যেইটা নেন না কেন। ধরেন 10/10 নিলাম অথবা 12/12 আপনি নিবেন। নেওয়ার পরে এটাকে ওকে করেন। কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবেন। ধরার পরে আচ্ছা আমরা আরেকটু বড় করি। একটু জুম করে নিই। এটাকে আমরা আগে এই জায়গাতে নিয়ে আসি। কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা হালকা করে এরকম করে ঘুরাই দিচ্ছি। মানে এখানে কোণাটা একটা কোণা উপর দিকে নিব এটা বোঝানোর জন্য যে এটা আমরা ইউনিক লুক দেওয়ার ট্রাই করছি। এই যে দেখেন এরকম একটা এখানে লুক আসবে। দেন এটাকে যদি আপনারা জুম আউট করেন দেখবেন এটা সুন্দর দেখাচ্ছে এই যে। আর এইটাকে আপনারা মিডল এ রাখার ট্রাই করবেন। যেমন ফর হেলথি ফুড এইটাকে আমরা যদি একটু এই পাশে সরাই দিই, মোটামুটি ঠিক জায়গাতে আছে এখন পর্যন্ত। আচ্ছা এখন আমাদের এখানে ক্যাপটা ইউজ করতে হবে। এই পিএনজিটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন। যারা বুঝতে পারতেছেন রাঁধুনির বিভিন্ন ধরনের পোশাকগুলো আমরা পাই। এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। ডিজাইন অ্যাসেটের মধ্যে আমি এটা দেখেছি। যেমন লোগো ফর ডিজাইন এই যে এইটা। এই ক্যাপটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে প্লেস করব এখন। আচ্ছা এইটা আসার পরে শুরুতে আগে টিক মার্ক দিয়ে ঠিক করে নেন। নেওয়ার পরে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আগে করে নিব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। নাইলে অনেক সময় দেখা যাবে যে আপনার যে ডিজাইনটা করতেছেন আ ছোট বড় করার কারণে দেখবেন রেজোলিউশন নষ্ট হয়ে গেছে। এর কারণে কন্ট্রোল টি দিয়ে ধরি আবার। কনভার্ট টু স্মার্ট করে নেওয়ার পরে আপনারা এটাকে ধরবেন। ধরার পরে আপনার ডিজাইন অনুযায়ী ছোট করবেন এবং এইটাকে আমরা যেখানে বোঝাতে চাচ্ছি এবং যেই পজিশনে রাখতে চাচ্ছি সেই অনুযায়ী আমাদের ছোট বড় করে নিতে হবে। একটু সুন্দরভাবে বসায় নিতে হবে যেন এখানে ডির উপরে ক্যাপটা আছে এমন একটা কিছু আমরা বোঝাতে চাচ্ছি, হ্যাঁ? আচ্ছা এইরকমটা ভালো লাগতেছে আশা করা যাচ্ছে। এখন আমরা ওই ইয়েটা বানানো শিখি। আমাদের এই রাউন্ড শেপটা আমরা নিয়ে কিভাবে বানাইছিলাম এটা একটু শিখি। এটাই হচ্ছে আমাদের ডিজাইনের মেইন কাজ। তো আমরা এখন একটা শেপ নিবো সেটা হচ্ছে এখান থেকে ইলিপস টুলটা আমরা ইউজ করব। ইলিপস টুল অর্থাৎ আপনি এখানে একটা বৃত্ত আঁকবেন। এখান থেকে ফিল কালারটাকে আমরা অফ করে দিব এবং স্টক কালারটাকে আমরা অন করে দেব। স্টক কালারটা আমরা যেই কালারটাই নিবো এই যে এখানে আছে। এই কালারটা নেব। নেওয়ার পরে আমাদের স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আপনি ৯-১০ এর মধ্যে রাখতে পারেন। এরপরে শিফট চেপে ধরে আপনি এখানে একটা রাউন্ড তৈরি করেন। আচ্ছা করলাম। করার পরে এখান থেকে আমরা এখন এটাকে একটু জায়গা মতো বসিয়ে নেব শুরুতে। যেখানে রাখতে চাচ্ছি। আচ্ছা রাউন্ডটা আমার কাছে সরি বৃত্তটা আমাদের কাছে বড় লাগতেছে। এটাকে আমি আরেকটু ছোট করব। এরকম ছোট করে এইবার মোটামুটি আশা করা যাচ্ছে জায়গা মতো আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা এটাকে আমি আরেকটু বাঁ পাশে বসাই দিয়ে আরেকটু বড় করি। মনে হচ্ছে যে আমাদের এটাকে আরেকটু বড় করা দরকার। হ্যাঁ, এই জায়গাতে নিয়ে এখন এটাকে দেখে আমরা একটু মিডল আগে নেই। ওকে। এখন আমাদের এখানকার কাজ সেটা হচ্ছে আমরা শুরুতে জুম করে নিচ্ছি একটু। লেয়ার প্যানেলটা ওপেন করবেন। ওপেন করার পরে আমাদের ইলিপস টুল কোনটা দেখেন এই যে এইটা। এটাকে আমরা সবার নিচে দিয়ে দিব শুরুতে টেনে এনে, হ্যাঁ? আচ্ছা লেয়ার প্যানেলটা অন করে ইলিপস টুলটাকে টেনে আমাদের সবকিছুর নিচে এক কথায় ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। তারপরে এখানে এড টু লেয়ার মার্কস এ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইরেজার টুলটাকে নিব। ইরেজার টুলটাকে নিয়ে আমাদের এখানে শুরুতে এখানকার এই যে আমরা যেখান পর্যন্ত রাখতে চাচ্ছি, ধরেন এই পর্যায়ে আমরা এখান থেকে কেটে দিলাম। এখান থেকে। সরি এখানে আমাদের হোয়াইটটা নিতে হবে উপরে। দেখেন এখানে এই যে কালার প্যানেলে যদি ব্লাক থাকে তাহলে কিন্তু কাটবে না। এর কারণে হোয়াইটটা নিবেন উপরে। নেওয়ার পরে আপনি এখন যদি কাটেন দেখেন কাটবে এই যে। তবে এখানে অপাসিটি আমাদের ডাউন করা আছে। আমি একটু দেখাই দিই। এখানে অপাসিটি ২২% করা আছে। এটা যদি আমরা 100% করি এখন কাটবে। এই যে কেটে যাচ্ছে। এই পর্যন্ত আমরা কেটে দিলাম। পুরাটা কাটবো না, এইটুকু কাটবো। দেখেন এখানে আমাদের ক্যাপের নিচ পর্যন্ত রাখছি। এখানে ফুডের নিচ পর্যন্ত কেটে ফেলেছি। এটা কেন করেছি একটু পরে বুঝতে পারবেন। তো আমরা এখন অপাসিটিটা একটু কমাবো। ধরেন ৪৯ বা ৫০ এ নিলাম। আচ্ছা, এখান থেকে আরেকটু অপাসিটি ডাউন করতে হবে আমাদের।
এরপর আমাদের ব্রাশটাকে একটু বড় করে নিয়ে এখানে আমি একটা ক্লিক দিচ্ছি। আচ্ছা তারপরেও হচ্ছে না, আমাদের opacity আরো একটু আমরা ডাউন করি। এরপরে এখানে যদি ব্লাকটা উপরে দিই দেখি কেমন আসে। এখানে এটা ফিল হয়ে যাবে। আচ্ছা কন্ট্রোল জেড দেন। হোয়াইটটাকে উপরে দিলাম। আচ্ছা এখানে আমাদের একটু সময় দিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে এই যে ব্রাশটা যখন আমি ইয়ে করতেছি, তখন এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা দাগ পড়তেছে। এই দাগটা যেন না বোঝা যায়, এটার কারণে আপনার ব্রাশ একটু বড় করে নেবেন এবং opacity ডাউন করে কাজ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাহলে হয়ে যাবে। আমি ওখানে কাজটা করেছিলাম যখন, তখন একটু অনেক সময় দিয়ে করতে হয়েছিল। তারপরেও এটা সুন্দরভাবে লুক আসছে। এইটাও আপনাদের এখানে একটু সুন্দরভাবে করতে হবে। কারণ ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন সুন্দর না হলে তো ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে না। এটাই স্বাভাবিক। আচ্ছা এখন যদি আমরা একটু ডাউন করি, হ্যাঁ, মোটামুটি চলার মতো একটা পজিশনে চলে আসছে। তারপরেও এটা আমাদের এই ডিজাইনটার মতো হয়নি। দেখেন এখানে আমরা সুন্দরভাবে করেছিলাম। আর আরেকটা কথা, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে চেঞ্জ করে নিই, তাই না? এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি একটু কালার কোডটা আচ্ছা ক্যানসেল করি। কালার কোডটা আমরা একটু আপনাদের দেখাই দিই। এই যে এখানে ডবল ক্লিক করি, এখানে কালার কোডটা দেখেন এই যে এইটা। এটাকে আমি এখান থেকে কপি করি, জাস্ট কপি করে আমাদের এইটাতে আমরা চলে যাই। কেন হোয়াইটের উপরে ডিজাইনটা করতেছি, তার কারণে অনেক সময় দেখা যায় যে আপনি যে ইলিপস টুলটাকে নিয়ে ব্রাশের কাজ করতেছেন বা ইরেজার টুলের কাজ করতেছেন, এর কারণে হয়তোবা না হইতে পারে বা সুন্দরভাবে না বুঝতে পারেন। এর কারণে আমরা কালারটা বসাই দিই। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে একটু ইলিপস টুলের কাজ করি, এটাতে আমরা আসে কন্ট্রোল জেড দিই। ওহো সরি, কন্ট্রোল জেড। আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আচ্ছা এটাকে আমরা আগে ফিল করে নিই, দাঁড়ান। কন্ট্রোল জেড দিয়ে আপনি আবার পূর্বের জায়গায় ফেরত যেতে পারবেন। আমরা পূর্বের জায়গায় আসলাম। এখন এখান থেকে আমরা সলিড কালারটা দিয়ে নিব। ওকে। ওকে করলাম। ওকে করার পরে এখন যদি আমরা একটু জুম করি, এখন আমরা এটাকে এই ইরেজার টুলের কাজটা করবো। এখানে ধরলাম, ইরেজার টুলে ক্লিক করলাম। এখন মোটামুটি ঠিক আছে। এই যে এখন আমরা কি করব, এই মাথাতে কাজ করতে হবে, সেটা হচ্ছে চামিজ এড করতে হবে। এটা আমি কিভাবে করেছিলাম, এখানেও একটা পিএনজি আমি এড করবো এখন, তাহলে ওইটা হয়ে যাবে। দেখেন আমরা এখান থেকে ফাইল থেকে প্লেসে চলে যাচ্ছি। এই চামিজ গুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জাস্ট চামিজ লিখে সার্চ করতে পারেন বা যেটা লিখবেন পেয়ে যাবেন। ধরেন এইটা বা এটা যেকোনো একটা নিতে পারেন। ধরেন আমি এইটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট টিক মারে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি চাইলে ইয়ে করতে পারেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। যেমন ধরেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা এরপরে এখান থেকে এড টু লেয়ার মাস্ক করবেন এইটাতেও। এড টু লেয়ার মাস্কে আমরা ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে ইরেজার টুলটাকে নিচ্ছি এখন। নেওয়ার পরে এখান থেকে অপাসিটি যে আমরা ডাউন করেছিলাম, অপাসিটি 100% করে দিব। এইটুকু আমরা কেটে দিচ্ছি, পিছনটুকু। পিছনটুকু আমরা কেটে দিলাম। তারপর ওকে করেন। জাস্ট দেখেন আমাদের এই কাজটা কি হলো। এই যে সামিজটা এই পর্যায়ে আছে এখন। এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো। ধরার পরে ছোট করব। আচ্ছা এখন আমাদের আরো কাজ করতে হবে আমাদের এই ইরেজ টুলের এইটাতে। আমরা আবার এখানে চলে আসি। ইরেজার টুলে চলে যাই। এখানে ব্রাশটা 100% রাখছি। হ্যাঁ 100% আছে। ধরেন এইটুকু আরো কেটে দিলাম। তারপর আমি জাস্ট ওকে করতেছি। এখন আমাদের এই সামিজটাকে আমরা এখানে মাথায় নিয়ে আসি। আচ্ছা চামিজটা দেখেন মাথায় নিয়ে আসছি, কিন্তু মাথায় নিয়ে আসার পরে চামিজটা যদি একটু জুম করেন দেখবেন চামিজটা জায়গা মতো বসেনি। এটাকে একটু হালকা করে ঘুরাই দিতে হবে। তারপর ওকে করেন, দেখেন এখন মোটামুটি ঠিক জায়গায় বসছে। তবুও বোঝা যাচ্ছে না, মানে কেমন জানি একটা আনইজি লাগতেছে আরকি। আচ্ছা চামিজটা এরকম হইলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ রাউন্ড হয়েছে। এখন যেটা করবো, চামিজটা এখন কালো কালার আছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আবার করে নিব চামিজটাকে। যেহেতু আমরা এই যে এড টু লেয়ার মাস্কে কাজ করছি, তাই দেখেন এখন একটা লেয়ার হলো। এবার রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে চলে যান। যাওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে থেকে আপনি এই যে এখান থেকে কালারটাকে পিক করে দিবেন, যে কালারটা দিতে যাচ্ছেন।
অর্থাৎ আমাদের ইলিপস টুলের যে কালারটা আছে, রাউন্ডের যে কালারটা সেইটা। দেখেন এখন যদি আমরা একটু দেখি, আমাদের চামিজটা একদম এর সঙ্গে মিলে গেছে। তারপর যদি আপনার মনে হয় যে না আরেকটু নিচে নামানো দরকার, আরেকটু কাজ করা দরকার, আপনি এভাবে কাজ করে নিবেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ডিজাইনটা দেখেন এই যে, এখানে আরেকটা বিষয় এখানে দেখেন এই যে এই ব্রাশটা আমাদের ইলিস্ট্রেটর যে কাজটা এটা আমরা সুন্দরভাবে করতে পারিনি তার কারণে এখানে খারাপ দেখাচ্ছে। আপনি সময় দিয়ে কাজ করবেন, যত সময় দিবেন তত সুন্দর হবে। এখানে আমি এই ডিজাইনটা দেখেন এখানে আমি অনেক সময় দিয়ে কাজ করছিলাম। তার কারণে দেখেন এখানে সুন্দরভাবে আমি রাউন্ড করতে পারছি। অর্থাৎ সুন্দরভাবে এখানে আমি কাজ করতে পারছি এই যে এটা। আপনারা ওই ইরেজার টুল দিয়ে সুন্দর করে অপাসিটি কমায়ে একটু সময় দিয়ে কাজ করবেন তাহলে এরকম একটা সুন্দর লোগো হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। কারণ এই অল্প কিছু সময়ের মধ্যে অল্প কিছু পিএনজি দিয়ে অর্থাৎ এই মাত্র ২ টা পিএনজি, একটা ক্যাপ এবং একটা এই যে সামিজ, এই ২ টা পিএনজি দিয়ে আমরা সুন্দর একটা লোগো ডিজাইন করে ফেললাম। যেমন দেখেন এটা একটা ইউনিক লুক দিছে কিন্তু। অনেকেই হয়তোবা বুঝতে পারতেছেন না। কিন্তু এটা আপনি যদি আপনার ইয়েকে এড করেন Facebook পেজে তাহলে দেখবেন সুন্দর একটা ইয়ে হবে, লুক দিবে। এরপর আরেকটা বিষয় অনেকে হয়তো বলতে পারেন, "পিয়াস ভাই এই কালারটা ভালো লাগতেছে না।" আপনি আপনার মনের মতো করে কালারটাও চেঞ্জ করতে পারবেন আপনার যেকোনো সময়। এখানে দেখেন এই যে আমাদের যেই এগুলো অবশ্য আপনারা জানেন তারপরেও দেখাই দিচ্ছি। এখানে যদি আমি আমার কালারটা চেঞ্জ করি, হলুদ দিলাম। এরপরে আমি চাইলে এখানে সবুজ দিতে পারি, লাল দিতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, ফন্টের কালার চেঞ্জ করবেন তাহলে দেখবেন সব কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনার ডিজাইনটা অন্যরকম একটা লুক দিচ্ছে। এই ছিল আজকের ক্লাস। আশা করছি সকলের ভালো লাগবে। যদি আম আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান, সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের যে চাওয়া পাওয়া সেই রিলেটেড ভিডিও ইনশাআল্লাহ বানানোর চেষ্টা করব। তো আগামীতে ইনশাআল্লাহ আরো কিছু বুক কভার ডিজাইনের ভিডিও আসতেছে। ইনশাআল্লাহ অপেক্ষা করেন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।